আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল একটি বেবি ড্রেস। যে আপনি কাটিং ও সেলাই ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা দুই কালারের কাপড় নিয়েছি, দুই কালারের দুই হাত বহরের কাপড় নিয়েছি। একটি কাপড় নিয়েছি মাত্র 1 গজ পরিমাণ এবং একটি কাপড় নিয়েছি মাত্র 2.5 গজ পরিমাণ, দুই হাত বহরের কাপড়। আমরা প্রথমে 1 গজ পরিমাণ কাপড়টা এক সাইডে কাপড় কেটে সমান করে দিচ্ছি এবং এটাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে আমরা এখান থেকে 5 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি করে আমরা ঘেরের কাপড় তৈরি করব, ঘেরের কুচি তৈরি করব। এজন্য আমরা এখানে 3টি দাগ, মোট 6টি পরল কাপড় নিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই দাগগুলোকে টেনে মোট 6টি পরল কাপড় নিয়ে নেবেন। এখান থেকে আমরা ভাঁজগুলোকে কেটে নিচ্ছি। আপনিও সেমভাবে 2টি করে ভাঁজ, মোট 3টি দাগ দিলে 6টি ভাঁজ কাপড় কাটা হয়। এখান থেকে আমরা 6টি ভাঁজ নিয়ে নিচ্ছি। এবারে 6টি ভাঁজ সাইডে রেখে দিয়ে আমরা বাকি যে কাপড়টা আছে কাপড়টাকে রেখে দেব। এবারে এই 6টি ভাঁজকে সুন্দর করে আমরা জোড়া দিয়ে দেবো। আপনিও সেমভাবে এই মাথাগুলোকে, যেহেতু দুই হাত বহরের কাপড়, এখানে আপনাকে এই জোড়াগুলো দিয়ে নিতে হবে। আমি জোড়া দিচ্ছি, আপনিও জোড়া দিয়ে নেবেন। এবারে আমরা একটি সাইডে চিকন করে একটি সেলাই দিয়ে নেব, যেভাবে অন্যার সাইডে সেলাই দেওয়া হয় এভাবে আপনি চিকন করে সেলাইটি দিয়ে নেবেন। এবারে আমরা রাবার সুতা পরিয়ে নিলাম ববিন কেসে। কাপড়টাকে একটু ভেঙে দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার জন্যে। আমরা কুচি দিচ্ছি আজকে, কিন্তু রাবার দিয়ে এই কুচিটার ডিজাইন হবে। অবশ্যই আপনিও চাইলে বাজার থেকে খুব অল্প দামে এই চিকন রাবার কিনে, রাবার সুতা কিনে এই ডিজাইনটি করে নিতে পারেন। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অন্য ভিডিও থেকে আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে। এবারে আমরা যে 2.5 গজ কাপড় নিয়েছি, কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে এক কর্নার ধরে, এক কর্নার থেকে ত্রিকোণী আকারে এটাকে ভাঁজ করে নিয়ে 15 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি, আরও একটি দাগ দিচ্ছি, আরও একটি দাগ দিচ্ছি। 3টি দাগ সুন্দর করে গোলাকৃতি করে আমরা মার্ক করে নিচ্ছি। আপনি সেমভাবে মার্ক করে নেবেন এবং এই জায়গাটা কেটে নেবেন। আমরা এখানে এই জায়গা থেকে এই কাপড়টা কেটে নিচ্ছি 15 ইঞ্চি নিচ পর্যন্ত। দুই হাত বহরের কাপড়, যতটুকু আমাদের ঘের আসে এতে চলবে। এবারে আমরা কাপড়টাকে বসিয়ে এখান থেকে বডি মাপ দিয়ে এখানে দেখে নিচ্ছি। এবারে আমরা এখানে নিচ্ছি 24.5 ইঞ্চি। আপনি এই জায়গাতে 24.5, 25 ইঞ্চি আপনার বেবির মাপ অনুসারে এই জায়গাতে নিয়ে নেবেন। আমরা নিচ্ছি 24 ইঞ্চি, 24.5 ইঞ্চি করে। আমরা একটু দূরে দূরে 24.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে আপনার মাপটি এখানে দাগ দিয়ে নেবেন এবং চক দিয়ে মার্কটিকে সুন্দর করে টেনে নেবেন। আমাদের মার্কটি টেনে নেওয়া হয়ে গেল। এবারে আমরা এই ঘেরের কাপড়টি কাটিং করে নেব। আপনি অবশ্যই এই ঘেরের কাপড়টি কাটিং করে নেবেন। এবার ঘেরের কাপড়টি কাটিং করার পরে আমাদের সাইডের যে কাপড়টি বাঁচলো এই কাপড়টাকে আমরা এখানে জয়েন্টের জন্য মিলিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই ভিডিও অনুসারে আপনি কিন্তু এই জায়গাটা মিলিয়ে নেবেন এবং ঘেরের এই জয়েন্টের কাপড়টি বের করে নেবেন। অবশ্যই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবার আমরা আবার মেশিনে চলে আসলাম। আমরা এই জয়েন্টটা সুন্দর করে দিয়ে নেব। অবশ্যই এখানে এক কালার কাপড়ে উল্টা ভাব হয় না, যদিও হয় তাহলে আপনি সেটি দেখে এখানে প্রথমে এক সাইড থেকে আমরা একটি জয়েন্ট লাগিয়ে নেব। আপনিও সেমভাবে একটি জয়েন্ট লাগানোর পরে পরবর্তী কাপড়টাকে ধরে এই সাইড থেকে মাথাটি ঠিক রেখে দ্বিতীয় জয়েন্টটিও দিয়ে নেবেন। আমরা দুইটি জয়েন্টকে সুন্দর মতো দিয়ে নেব। দুইটি জয়েন্ট এখানে ব্যাক স্টিচ সহ দিয়ে নেওয়ার পরে আমরা সুন্দর করে একটি টপসিন দিয়ে দেব। বন্ধু, অবশ্যই এই জয়েন্টে আপনিও টপসিনটি দিয়ে নেবেন। একটি টপসিন বা চাপ সেলাই, এই চাপ সেলাইটি কিন্তু অবশ্যই কাপড়টাকে সুন্দর একটি প্রসেস তৈরি করে দেয়। এবারে আমরা কোমরের অংশে মিডিয়াম মাপে কুচি দিয়ে নেব। এখানে আমরা অনেক বেশি ঘন কুচিও দিচ্ছি না, অনেক পাতলাও না, মিডিয়াম মাপে কোমরের মাপ অনুসারে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে কুচিগুলো দিয়ে নেবেন। এবারে আমরা কাপড়টাকে 4টি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা পট্টি ডিজাইন তৈরি করব কাপড় দিয়ে, ম্যাচিং কালার কাপড় দিয়ে এখানে আমরা মার্ক করে নিচ্ছি। আপনি সেমভাবে এই জায়গাগুলোতে মার্ক করে নেবেন। এবারে আমাদের কাছে যে এক কালারের কাপড় ছিল এখান থেকে আমরা 7 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 7 ইঞ্চি কাপড় একটি বহর আমরা কাটিং করে নিচ্ছি। এবার এই কাপড়টাকে সুন্দর করে লম্বার মাপ দেখে নিচ্ছি। এখান থেকে আমরা 28 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি এবং সাইডের কাপড়টাকে রেখে দিচ্ছি। এটি দিয়ে আমাদের কাজ আছে। এবার এই পাশে 2 ইঞ্চি, অপর পাশে 2 ইঞ্চি, অপোজিট সাইডে দুইটি সাইডে আমরা 2 ইঞ্চি করে কাপড় নিয়ে এখানে কাপড়টাকে লম্বালম্বি ধরে
এখানে নখ দিয়ে একটু বসিয়ে নিচ্ছি। এই জায়গাটা আপনার সুন্দর করে চাইলে মার্ক করে নিতে পারেন। এবারে এই পট্টি দুইটাকে আমরা একটি কাপড় থেকে দুইটি পট্টি বের করে নিচ্ছি। আপনিও সেমভাবে এই পট্টিটাকে সুন্দর করে এখানে নখ দিয়ে অথবা আয়রন দিয়ে এই জায়গাগুলোকে বসিয়ে নেবেন। আমরা বসিয়ে নিচ্ছি এবং এই যে মার্ক করা জায়গাটা রেখেছিলাম এই মার্কের পাশ দিয়ে অথবা দাগের পাশ দিয়ে আমরা সুন্দর করে এই পট্টি দুটিকে লাগিয়ে নেব। অবশ্যই বন্ধু, এই জায়গাগুলোতে সুন্দর করে কাপড়টাকে সোজা করে আমরা এখানে একটি ডিজাইন তৈরির জন্য এই পট্টিটাকে লাগিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই জায়গাতে আপনার ম্যাচিং অনুযায়ী কাপড়ের ম্যাচিং কালার অনুযায়ী এই জায়গায় এই পট্টিগুলোকে লাগিয়ে নেবেন। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধু, আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আমরা সেমভাবে দুইটি পট্টিকে লাগিয়ে নিলাম, আপনিও সেমভাবে দুইটি পট্টিকে লাগিয়ে নেবেন। এবারে আমরা যে ঝালুকের কাপড় রাবার দিয়ে কুচি তৈরি করেছিলাম সে কাপড়টাকে সুন্দর করে এই ঘেরের সঙ্গে বসিয়ে দেব। আপনিও এই জায়গাগুলোতে সুন্দর করে এই ঘেরের সঙ্গে সুন্দর করে হালকা মাপে টেনে এই জায়গাতে কুচিগুলোকে বসিয়ে দিবেন। খেয়াল রাখবেন কুচিটা যেন বেশি খাড়া হয়ে না যায়, অনেক ঘন না হয়ে যায়, যাতে করে আপনার কাপড় অনুপাতে আপনার ঘেরকে মানিয়ে নিতে পারে। এ অনুযায়ী আমরা দুইটি ঘেরকেই সেমভাবে এই ঝালুকগুলো লাগিয়ে নেব। অবশ্যই আপনি এই ঝালুকগুলো লাগিয়ে নেবেন আপনার ম্যাচিং অনুযায়ী, আপনার বেবির মাপ অনুসারে, আপনার ম্যাচিং অনুসারে। আমাদের সুন্দর করে এই ঘেরটি তৈরি হয়ে গেল। আমরা যে উপরের কাপড় রেখেছিলাম উপরের কাপড়টি কিন্তু আমরা হাফ বডি তৈরি করব। উপরের কাপড়টা আমরা ফেলে দেই নেই, আমরা একটুকু কাপড়ও ফেলে দিচ্ছি না, এই কাপড়টা আমরা কাজে লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা গলার জন্য 2 ইঞ্চি এবং কাঁধের জন্য 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগগুলোকে টেনে নিচ্ছি। প্রথমে আমরা বাহির দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এটাকে পরিমাপ করে নিচ্ছি। এবারে আরেকটি দাগ দিয়ে আমরা এটাকে আরমহলের জন্য দেখে বডির মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে নিচ্ছি 7 দুগুণ 14 এবং কোমরের জন্য 6.5 দুগুণ 13 ইঞ্চি। আপনি এখানে আপনার বেবির অথবা কাস্টমারের মাপ অনুসারে এই জায়গায় মাপটি দিয়ে নেবেন। অবশ্যই আমরা হাফ বডির জন্য সুন্দর করে মার্ক করে নিচ্ছি। এবারে গলার জন্য আমরা এখানে নিচ্ছি 2 ইঞ্চি এবং এদিকে আমরা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। এই জায়গাতে আপনি আপনার বেবির মাপ অনুসারে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। একটু কমিয়ে বা বাড়িয়ে নিয়ে এই জায়গাতে সুন্দর করে গলা আরমহল এবং কান্দির সাইডটা ঠিক রেখে কাটিংটি করে নেবেন। অবশ্যই আমরা এই কাপড়টাকে ফেলে দেবো না, এই কাপড়টাও আমরা কিন্তু এখান থেকে হাফ বডি তৈরি করে নিলাম। এবারে আমরা একটি কান্দি সেলাই দিয়ে নেব। একটি কান্দিও আপনি সেমভাবে সেলাই করে নেবেন। অবশ্যই দুইটি কান্দিকে যদি সেলাই দেন তাহলে কিন্তু এই মজগি পাইপিংটি করতে পারবেন না। এবারে আমাদের কাছে যে কাপড়টি ছিল আমরা চিকন করে এখান থেকে কিছু পট্টি কাটিং করে নিচ্ছি। আপনি 1.5 ইঞ্চি অনুপাতে এখানে পট্টি কাটিং করে নেবেন এবং পট্টিগুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নেবেন। আমরা জোড়া দিয়ে নিলাম এবং উল্টা পাশ থেকে ধরে গলার এই পাইপিংটি আমরা সুন্দর করে সেলাই দিয়ে নেব। আপনিও ওরক পাইপিংটাকে টেনে টেনে এই জায়গাতে একদম মাথা দিয়ে সেলাইটি করে নেবেন। অবশ্যই বন্ধু, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তাই একটি লাইক করতে ভুলবেন না, একটি কমেন্ট রেখে যাবেন। তাতে করে আমরা বুঝবো আপনি কাজটি শিখছেন এবং সুন্দর করে আপনি এই পোশাকটি তৈরি করছেন। আমরা অনুপ্রাণিত হব পরবর্তী ভিডিও তৈরিতে। এবারে আমরা দ্বিতীয় কান্দিটি কাটিং করে নিলাম এবং এখানে একটি টপ সিন বা চাপ সেলাই দিয়ে সুন্দর করে এইখানটায় আমরা একটা ব্যাক স্টিচের মাধ্যমে এই গলাটির কাজ সম্পূর্ণ করলাম। এবারে আমরা ঘেরটি লাগিয়ে নেব। ঘেরের কাপড়টি সুন্দর করে এই জায়গাতে হাফ বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। হাফ বডি ঠিক রেখে এখানে না টেনে আমরা কুচির অংশটা হালকা টেনে এখানে বডিটি জয়েন্ট দিয়ে নেব। আপনিও সুন্দর করে এই জায়গাতে এই বডিটি অ্যাডজাস্ট করে নেবেন। এবারে আমরা একটি টপ সিনের মাধ্যমে কুচিটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আপনিও এইখানে এই জায়গাতে সুন্দর করে একটি টপ সিন দিয়ে নেবেন। এবারে আমরা একটি কাপড়ের ম্যাচিং কাপড়ের একটি পট্টি দিয়ে নিচ্ছি এই জায়গাতে ডিজাইনটি সুন্দর করার জন্য। অবশ্যই আমরা এখানে সবোতাম তৈরি করব, সবোতাম লাগিয়ে নেব বা একটি ফুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অ্যাডজাস্ট করে নেব। আপনিও চাইলে এই জায়গাতে সুন্দর একটি ফুল অথবা একটি সবোতাম অথবা একটি ডিজাইন যুক্ত করতে পারেন। আমরা দুই পাশে সেমভাবে এই জায়গাতে একটি পট্টি জয়েন্ট দিয়ে নিলাম। আপনি চাইলে আপনার বেবির অথবা কাস্টমারের ম্যাচিং অনুযায়ী এই জায়গাতে সুন্দর একটি ম্যাচিং ডিজাইন দিয়ে নেবেন।
এবারে আমরা 2.5 ইঞ্চি করে কিছু চওড়া কাপড় কাটিং করে নিয়েছি এবং সেটাকে সুন্দর করে জয়েন্ট দিয়ে নিয়েছি। আমাদের কাছে টুকরা কাপড় ছিল, কাপড়গুলোকে জোড়া দিয়ে আমরা এখানে আরেকটি ডিজাইন যুক্ত করব। আমরা কিন্তু এখানেও সেম ভাবে রাবার সুতা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এই জায়গাতে কুচি দিয়ে অথবা এই রাবার সুতা দিয়ে সেলাই করে এই ডিজাইনটি যুক্ত করে নিতে পারেন। এবারে আমরা এই বডিতে ডিজাইনের এই জায়গা থেকে আমরা এই ডিজাইনটি যুক্ত করতেছি। অবশ্যই আপনি ভিডিওটি সুন্দরভাবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে চেষ্টা করবেন এই পোশাকটি তৈরি করার জন্য। ইনশাল্লাহ আপনি পোশাকটি তৈরি করতে পারবেন। আর আপনি যদি আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এরকম পোশাক তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরিতে সার্থকতা। তাহলে কিন্তু সার্থকতা আপনার, আপনি যে সময়টি আমাদের চ্যানেলের পিছনে দিলেন, আমাদের ভিডিওটি দেখার পিছনে সময়টি ব্যয় করলেন, অবশ্যই আপনি পারবেন, অবশ্যই আপনার দ্বারা সম্ভব। আমরা আপনাদেরকে এত সহজ করে দেখিয়েছি যে আপনি দেখলেই পারবেন, আপনি যদি মনোযোগ সহকারে দেখেন। আমরা টুকরা কাপড়টা রাখা ছিল এটা দিয়ে হাতার জন্যে, হাতায় সেমভাবে সেম জায়গার এই কাপড়টা দিয়ে আরেকটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনিও এই হাতার ডিজাইনটি অ্যাড করে নেবেন, যুক্ত করে নেবেন। বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছে। আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে আরও দূর এগিয়ে যেতে চাই। আমরা হাতার কাপড়টি সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি। আপনি এই জায়গাগুলোতে সুন্দর করে কুচি দিয়ে নেবেন এবং আমরা এই জায়গাতে সুন্দর করে মিডিল একটু চিহ্ন করে নিচ্ছি। আপনি একটু কেটে অথবা চক দিয়ে একটু মার্ক করে নেবেন মিডিল করে। এই আর্মহোলের সাইডটা থেকে একদম শুরু থেকে সুন্দর করে হাতাটি অ্যাডজাস্ট করে নেবেন। আমি হাতাটি জয়েন্ট দিয়ে নিচ্ছি, আপনিও সেমভাবে এইখানে হাতাটি জয়েন্ট দিয়ে নেবেন, জোড়া দিয়ে নেবেন। হাতাটি জোড়া দিয়ে নিয়ে দেখুন সুন্দর একটি লুক অবশ্যই এই পোশাকটিতে পাবেন। আমরা হাতা দুইটি লাগিয়ে নিলাম। এবারে সুন্দর করে সাইডটি সেলাই দিয়ে দেব। আপনিও সেমভাবে এই সাইডের সেলাইগুলোকে সুন্দর করে মাপটি ধরে সেলাইগুলো দিয়ে নেবেন। অবশ্যই আপনি দুইটি করে সাইডে সেলাই দিয়ে নেবেন। বন্ধু, আপনি এ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি ধরে নিয়েছি আপনি কাজটি শিখছেন। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো। আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন যেন আগামীতে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার ভালো এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত এখানে রাখতে চাচ্ছি। আবারও দেখা হবে সামনে যে কোনো ভিডিওতে। অবশ্যই সে পর্যন্ত আল্লাহ হাফেজ।